কে গো? হ্যাঁ, কোথা থেকে আসছো তুমি? কে আপনি? আগে আমি চাঁদপুর থেকে আসছি। আমার নাম শশীভূষণ। শশীভূষণ? হ্যাঁ গো, বলো কি সমস্যা তোমার? ঠাকুর, আমার স্ত্রী মৃত্যু শয্যায়। তাকে আপনি বাঁচান ঠাকুর, তাকে আপনি বাঁচান। কি হয়েছে তোমার স্ত্রীর? হ্যাঁ, তোমার বয়স তো দেখে মনে হচ্ছে না যে 3-20 পেরিয়েছে। তবে তো তোমার স্ত্রীর বয়স আরো কম। কি এমন হলো তার? আমার ছেলেটা আগেই কালাজোরে চলে গেছে ঠাকুর। তারপর থেকে পুত্র শোকে আমার স্ত্রী দাক্ষায়ণী একেবারে শয্যা নিয়েছে। পুত্র শোকে বলতে পারেন নাওয়া খাওয়া সব ত্যাগ করছে। এমনকি 2 দিন হলো না, জলস্পর্শ পর্যন্ত করেনি ঠাকুর। সে কি গো? তারপর? আমরা আত্মীয় পরিজন সবাই অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সে মুখে কিছু তুলছে না। ওদিকে মন্ত্রী মশাইও জবাব দিয়ে গেছেন। আর এখন তার শারীরিক অবস্থা এমন, আমি কিছুতেই এখানে নিয়ে আসতে পারলাম না। সে নিয়ে চিন্তা করো না গো। তাকে এখানে নিয়ে আসতে পারোনি তো কি হয়েছে? আমি না হয় তোমার গায়ে তোমার গৃহে যাব। সত্যি ঠাকুর, আপনি যাবেন আমাদের বাড়ি? বাবা যখন একবার কথা দিয়েছে তখন ও নিশ্চয়ই যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বামদেব ঠাকুর আর মা তারার ওপর ভরসা রাখুন। হ্যাঁ, বাবা ঠাকুর যখন বলেছেন তখন ঠিক আপনার স্ত্রীকে সুস্থ করেই তুলবেন। তো শালা, তুই চুপ করতে গদু। আচ্ছা, এই শশীভূষণ, তুমি এবং তোমার গায়ে ফিরে যাও গো। চাঁদপুর তো তারাপীঠের কাছেই। আমি না হয় এদিককার সমস্ত কাজকর্ম সেরে তোমার গায়ে যাবো খন। যাও, তুমি যাও দেখি। আপনি আমায় নিশ্চিন্ত করলেন ঠাকুর। জয় মা তারা, জয় বামদেব ঠাকুর। জানি না দাক্ষায়ণীর কপালে কি লেখা আছে। তারা তারা আমি বাবা সবাইকে ভোগ প্রসাদটা দিয়ে দিই। আমাকে তো আবার যেতে হবে বাবা ঠাকুরের সঙ্গে চাঁদপুরে। ঠাকুর চাঁদপুর যাবে? ঠাকুর যদি আমাকে সাথে নিয়ে যায় তবে বড় ভালো হয়। হে মা তারা, দেখো ঠাকুর যেন আমায় নিয়ে যায়। দেখো মা, দেখো। জয় মা, জয় মা তারা। মা গো, দাক্ষায়ণীর মঙ্গল করো মা। এত অল্প বয়স, তার ওপর পুত্র শোক পেয়েছে। ওনার মঙ্গল করো গো মা, মঙ্গল করো ওনার। মারে, তুই তো সবই জানিস রে মা। তুই যে অন্তর্যামী। শশীভূষণের স্ত্রীর যে শেষ অবস্থা রে মা। পুত্র শোকে কাতর হয়ে এসে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে রে মা। সে যে নিজের প্রাণ বিসর্জন দিতে চাইছে রে মা। আমি যে কি উপায়ে তার প্রাণ রক্ষা করব আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা। দেখ রে মা, কত মানুষের রোগ ভোগ হয়, তারা তোর দুয়ারে এসে ঠাঁই নেয়, তাদের অসুখ সেরেও যায়, তারা আবার তাদের ঘরেও ফিরে যায়। কিন্তু এখানে এখানে যে সে মানুষটা পুত্র শোকে নিজের প্রাণ নিজেই বিসর্জন দিতে চাইছে রে মা। তাকে আমি কোন দৈব উপায় বাঁচাবো তা তুই বলতে পারিস? তুই আমায় বলে দে মা, আমায় উপায় বলে দে রে। তারা 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 মারে বাবা, বাবা একথা সত্যি যে কোনো মা যদি তার পুত্র শোক না কাটিয়ে উঠতে পেরে নির্জলা থেকে উপবাস করে প্রাণ ত্যাগ করতে চায়, তাহলে তাকে বাঁচানো সত্যি বড় কঠিন। দৈবে এমন কোনো সুরাহা নেই যাতে এক মাকে তার পুত্র শোক ভোলানো যায়।
এই কঠিন কাজ যে তোকেই করতে হবে বাবা। আমাকে? আমি কেমন করে এই কাজ করবো রে মা? আমি কেমন করে দাক্ষায়ণীর পুত্র শোক ফোলাবো রে মা? তুই ওদের গৃহে যা, তারপর দেখ না কি হয়। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। বাবা তুই দ্রুত চাঁদপুরে রওনা হয়ে যা। সেখানে শশীভূষণের স্ত্রী সত্যি খুব অবস্থা খারাপ। আমি চললাম বাবা। বেশ বেশ, তাই হবে রে মা। তারা 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 মারে। বাবা ঠাকুর, হ্যাঁ বাবা ঠাকুর, বল। মন্দিরে সব কাজ ছাড়া হয়ে গেছে, এবার আমি তৈরি, চলো। চলো মানে? কোথায় যাবি? এই যে তুমি শশীভূষণ বাবুকে বললে তাদের বাড়িতে যাবে চাঁদপুরে, ভুলে গেলে? ঠাকুর, হায় হায় হায়। বামদেব ঠাকুর, আমিও তোমার সঙ্গে যাব। এই, তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? হ্যাঁ, দুদিনের জন্য মন্দিরে এসেছো, একটু ঘোরাফেরা করো, খাও দাও। আর এছাড়া আমি তো যাচ্ছি বাবা ঠাকুরের সাথে। না না না, আমিও যাব। ঠাকুর, তুমি আমায় তোমার সাথে নেবে না? ওরে বাবা, তুই যাবি আমার সাথে? ও, তুমিও যাচ্ছ? তুই শালা, ও একাই যাবে আমার সাথে, আর কাউকে যেতে হবে না। কদু, তুই এইখানেই থাকবি, বুঝেছিস? ও বাবা ঠাকুর, আমি কি দোষ করলাম গো? হে দেখো, দোষ করবি কেন রে? তবে ওখানে তুই গেলে হবে না। আর তাছাড়া তোরা তো সবসময় যাস আমার সাথে। ও বেচারা একদিন আমার সাথে যেতে চাইছে, যাক না। হ্যাঁ, আর তোকে মন্দিরেই থাকতে হবে, বুঝলি রে কথায়? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। চল রে ছেলে, চল। হ্যাঁ, তাড়া। গদাই দাদা, আসি গো। গেদাই দাদা, আসি গো। একদিন আসতে নাসতেই বাবা ঠাকুরের কিরকম প্রিয় পাত্র হয়ে গেল। বাবা ঠাকুর যে কখন কি হয় কে জানে। থাক, আমারও তো 7-5 ভেবে কাজ কি। এই আবার কোন দিগ্গজ হবে কে জানে। ও সব কিছু বাবা ঠাকুরই জানে। তবে বাবা ঠাকুর যে মাকে দেখতে যাচ্ছেন, তিনি যদি বেঁচে যায়, এর থেকে ভালো আর কিচ্ছু হবে না। জয় মা তারা, মা গো, জয় মা তারা। তারা, তারা 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 বারে। আচ্ছা ঠাকুর, হ্যাঁ, আমি মা তারার দর্শন কিভাবে পাবো যদি তুমি একটু বলে দিতে, তবে বড় ভালো হতো। ওরে আমার বড় মা যে সর্বত্র বিরাজমান, একটু চোখ কান খোলা রাখলে বাবা, বুঝিস? তাহলেই তুই দেখতে পাবি। মা তারা সর্বত্র আছে। মহাবীর